৫৭ বছর বয়সী এই মানুষটির নাম আব্দুল ঘানি। তিনি সফট ড্রিঙ্কস বিক্রি করে সংসার চালান। গত কয়েকদিন ধরেই তিনি আর কোনো কাজ করছেন না, শুধু হাতে একটি ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তার চোখে মুখে কেবল অসহায়ত্বের ছাপ। যাকেই পাচ্ছেন তাকেই ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করছেন, আমার স্ত্রী মার্সনিকে কেউ দেখেছেন? ঘানি আর মার্সনির ২৫ বছরের দাম্পত্য জীবন। ৭ বছর আগে একমাত্র সন্তানকে হারিয়েছিলেন তারা। এরপর মার্সনি ছিলেন ঘানির একমাত্র পৃথিবী। কিন্তু গত ২৮ নভেম্বর তিনি কাজ করার সময় হঠাৎ খবর পান প্রবল বৃষ্টিতে নদীতে তার বাড়ি আর মার্সনি ভেসে গেছেন। আব্দুল ঘানি এখন বুঝতে পারছেন তার স্ত্রী হয়তো আর বেঁচে নেই। ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা ও ভূমিধস মার্সনিকে কেড়ে নিয়েছে। তবুও তার শেষ একটি আশা, মার্সনির দেহ যেন খুঁজে পাওয়া যায়, যাতে তিনি সঠিকভাবে দাফন করতে পারেন। কিন্তু এখন সেই আশাও আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। অন্য সবাই যখন জীবন গুছিয়ে নিতে ব্যস্ত, ঘানি তখন সবকিছু হারিয়ে স্থির হয়ে আছেন। বারবার তিনি একটি প্রশ্নই করছেন, আমার ঘর নেই, আমার স্ত্রী নেই, আমি কোথায় যাব? ইন্দোনেশিয়ায় এই স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭১২ জনেরও বেশি। এখনও শতাধিক মানুষ নিখোঁজ। ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে ৩টি প্রদেশে প্রায় ১৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। রাস্তাঘাট কাদা আর আবর্জনায় বন্ধ। তাই ত্রাণকর্মীরা পায়ে হেঁটে বা মোটরসাইকেলে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। খনন যন্ত্র দিয়ে কাদা সরিয়ে চলছে নিখোঁজ মানুষদের খোঁজ। অনেক মানুষ এখনও খাদ্যের জন্য অপেক্ষা করছেন। ২-৩ দিন ধরে অনেকে কিছুই খেতে পারেননি। ইন্টারনেট সংযোগ বা বিশুদ্ধ পানীয় জলও নেই।